আসসালামু আলাইকুম, আমি সাজিদ। ওয়েব এক্সপ্লোরে আপনাকে স্বাগতম। আপনারা দেখছেন চলমান ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সিরিজ। আমাদের চ্যানেলে এখন এলিমেন্টরের ভিডিও দেওয়া শুরু করেছি। তো আমরা এলিমেন্টরের গত 3টা প্লেলিস্টে এলিমেন্টর 2025 এখানে আমি এলিমেন্টরের বিভিন্ন টাইপের কোর্স দেখাবো বা প্রবলেম সলভিং। তো আজকের পর্বটা 15। তো আজকে আমরা দেখব কি থিম ডেভেলপমেন্টের গত দিনের পরে আমি জাস্ট একটা অ্যাবাউট সেকশন বানিয়ে নিয়েছি যেন হচ্ছে আপনার একটু স্ক্রল হয়। আর গত দিনের মতো করে সব কিছুই আছে। তো আমরা হচ্ছে চলুন শুরু করা যাক। এইখানে আজকে কি করব, আমাদের একটা বাম পাশে একটা নতুন করে অ্যাকশন হুকের মাধ্যমে আমাদের একটা মেনু ক্রিয়েট করব, যেমন প্রিমিয়াম থিমে থাকে যে প্রিমিয়াম থিমের জন্য একটা মেনু থাকে। এখানে আমরা যখন বাম পেশে মেনু অ্যাপিয়ারেন্স এখানে এইগুলো আছে যেন আমরা কাস্টমাইজারের মধ্যে থেকে এডিট করা না লাগে। এখানেই আমরা থিমের ভিতর থেকে এডিট করে কোনো কিছু আপগ্রেড করলে অটোমেটিক আমাদের থিমে যেন চেঞ্জটা দেখা যায়। সেই কারণে আমরা কিন্তু একটা মেনু ক্রিয়েট করব ফিল্টার হুকসের মাধ্যমে। তো আমরা চলেন কোডের মধ্যে জাম্প করি। কোডের ভিতরে আমাদের প্রথমে ফাংশনসে আসতে হবে। তো ফাংশনের এইটা একটু আমরা ডুপ্লিকেট করে নিই যে আমরা এর মধ্যে কি রাখবো। আমাদের যেহেতু সব কিছুই আইএনসি ফোল্ডারের মধ্যে অর্গানাইজড ওয়েতে আছে, তো এখানে আমরা কি রাখবো, অ্যাডমিন মেনু ফাইলস। তো অ্যাডমিন মেনু ফাইলের মধ্যে আমাদের এই যে এখানে ফাইলটার নাম চেঞ্জ করে দিতে হবে। তো ফাইলের নামটা আমরা দিব অ্যাডমিন আন্ডারস্কোর মেনু। তো এইটা হচ্ছে এই নামটা আমরা কপি করে নিই। দেন এই নামে আমাদের একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে আইএনসি ফোল্ডারের ভিতরে, নিউ ফাইল করে। এবার আমাদের একটা পিএইচপি ট্যাগ ক্রিয়েট করে নিতে হবে, ট্যাগটা কল করে নিতে হবে। দেন আমরা একটা কমেন্ট করে নিই, ইফ ইট অ্যাকসেপ্ট ডিরেক্টলি। এখানে আমাদেরকে ইফের ভিতরে অ্যাসাইন করে নিতে হবে এবিএস পাথটা। দেন ডিফাইন করার পরে এক্সিট করে নিতে হবে। দেন আমাদের এইটুকু কাজ করে নিতে হবে। এরপর আমাদেরকে কিন্তু একটা অ্যাডমিন কাস্টম মেনু অ্যাড কাস্টম অ্যাডমিন মেনু। তো এখানে অ্যাড করার পরে আমাদের কি লিখতে হবে, একটা ফাংশন ক্রিয়েট করে নিতে হবে। তো ফাংশনের মধ্যে আমরা কি লিখবো, আমরা ফাংশন লিখি। দেন ওয়েব এক্সপ্লোর অ্যাড অ্যাডমিন মেনু। এখানে অ্যাড অ্যাডমিন মেনুর মধ্যে আমাদেরকে আবার একটা অ্যাডমিন মেনুর মধ্যে কি কি পেজ থাকবে সেটা দেখাতে হবে। তো এর ভিতরে আমরা আন্ডারস্কোর দিয়ে ওয়েব এক্সপ্লোর সেটিংস রাখবো, যেটার মধ্যে আমরা সেটিংটা করে নিব। দেন আমাদের অবশ্যই কিন্তু আমাদের টেক্সট ডোমেইনটা বসাই দিতে হবে ওয়েব এক্সপ্লোর। দেন আমাদের ওয়েব এক্সপ্লোর তারপর রয়েছে, তারপরে এর ভিতর আমাদেরকে কি করতে হবে, ওয়েব এক্সপ্লোর মেনু পেজ কল ব্যাক। দেশি আইকনটা চেঞ্জ করে আমরা ক্যাটাগরি নাম করে দিব। অ্যান্ড লাস্ট এটা 1 নম্বরে দেখাবে, যেহেতু আমাদের এটা প্রায়োরিটিটা 1 নম্বর দিয়েছি। এটা অনেকটা জেড ইন্ডেক্সের মতো যেটা আমি যতটুকু প্রায়োরিটি দিব সেটা ফার্স্টে দেখাবে। তো দেন এবার অ্যাড অ্যাকশন করে আমাদের অ্যাডমিন মেনুটাকে নিয়ে নেওয়ার পর আমাদের কিন্তু অ্যাডমিন মেনুর পরে আরেকটা আমাদের কলব্যাক ফাংশন লিখতে হবে। কলব্যাক ফাংশনটা আমরা কিভাবে লিখবো, কলব্যাক ফাংশন ফর কাস্টম অ্যাডমিন মেনু পেজ। এখানে আমাদেরকে আবারও একটা ফাংশন নিতে হবে। সেই ফাংশনের মধ্যে আমাদের কিন্তু ওয়েব এক্সপ্লোর মেনু পেজ কলব্যাক এটা নিতে হবে। দেন তারপর আমাদেরকে একটা র্যাপ নিয়ে নিতে হবে। র্যাপের ভিতরে আমরা কি রাখবো, যেমন আমরা ওয়েব এক্সপ্লোর সেটিংস, তারপরে ওয়েব এক্সপ্লোর এর ভিতরে আমাদেরকে যেটা রাখতে হবে, কলব্যাক ফাংশন নিয়ে নিতে হবে। এবং কলব্যাকের ভিতরে আমাদেরকে নিজে থেকে একটা কমেন্ট করে নিতে হবে ফার্স্টে।
হ্যান্ডেল ফর্ম সাবমিশন। এই ফর্ম সাবমিশনটা কিভাবে হবে, আমাদের একটা ইফ এলস কন্ডিশন নিয়ে নিতে হবে। কন্ডিশনের মধ্যে আমাদেরকে ফার্স্টেই ডলার সার্ভার, তারপরে রিকোয়েস্ট আন্ডারস্কোর মেথড ইকুয়াল 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 পোস্ট। দেন আমাদেরকে এই পোস্ট এর সাথে যেন মিলে যায়, দেন এবং অ্যান্ড is set post web explore settings। এটা নিয়ে নিলাম কারণ হচ্ছে এই সেটিংটার সাথে যেন মিলে যায়, আমরা যে পোস্টটা করব আর রিকোয়েস্ট যে মেথড সেটা যেন এই যে ওয়েব এক্সপ্লোর সেটিংস ননস এই ফাংশনের মধ্যে যেন আমাদেরকে ওই রিকোয়েস্ট মেথডটা চলে আসে। যদি এটা ঠিক থাকে দেন আমরা আমাদের হচ্ছে একটা কন্ডিশন লিখব, ইফ verify nonce ডব্লিউপি ভেরিফাই ননস। এই ভেরিফাই ননসের ভিতরে আমাদের দুইটা অপারেটর পাঠাইতে হবে, একটা হচ্ছে পোস্ট এন্ড পরেরটা আছে আমাদের এই পোস্টের ভিতরে ওয়েব এক্সপ্লোর সেটিংস ননস। দেন এখানে আছে আমাদের কি করতে হবে, সেভের জন্য আমরা কোড লিখতেছি সেভ ওয়েব এক্সপ্লোর সেটিংস। দেন সেভ ফ্রম দ্য ডাটা, এই যে ডাটাটা আমাদের আপডেট হবে সেটার জন্য আমাদের একটা পাথ রেখে দিতে হবে, আপডেটেড অপশন, তারপরে ওয়েব এক্সপ্লোর সেটিংস, এখানে হচ্ছে আপডেটেড অপশনের মধ্যে আমরা তিনটা ভেরিয়েবল নিয়ে কাজ করব বা তিনটা অপশন নিয়ে কাজ করব। পরবর্তীতে আপনারা প্রিমিয়াম থিমের হাজার হাজার ফিচার দেখতে পারবেন। আমরা হচ্ছে বিজি কালার নিয়ে কাজ করব, এইটা হচ্ছে কিভাবে কাজ করে বা সেখান থেকে আমাদের কালারগুলো চেঞ্জ হবে, তো সেটা হচ্ছে দেখাবো এখানে। তো এখানে প্রথমে আমাদেরকে একটা ওয়েব এক্সপ্লোর বিজি কালার নিয়ে নিতে হবে। এবার স্যানিটাইজ যার ভিতরে করে আমাদের যে কোডটা আছে সেটা লিখে দেবো, হেক্স কালার কোড নিয়ে নিব আমরা। তো হেক্স কালার কোডের মধ্যে হচ্ছে আমাদের ওই যে আগের যে পোস্টটা সেই পোস্টটাকে পাঠাতে হবে। পোস্টের ভিতরে আমাদেরকে হচ্ছে বিজি কালারের জন্য একটা আইডি পাঠাতে হবে, যেমন আমরা হচ্ছে এখানে লিখতেছি বিজি কালার। তো এখানে আছে এরপরে সেম প্রসেসে কিন্তু আমাদেরকে আরও একটা লিখে পাঠাবো, আবার একটা অপশন দিব যে এই এখানে হচ্ছে আপডেটেড অপশন হচ্ছে টেক্সট কালার। টেক্সট কালারটা আমাদের কিভাবে হবে, টেক্সট কালারটাও কিন্তু সেম প্রসেসে স্যানিটাইজ হেক্স কোডের মাধ্যমে হবে। দেন তিনটায় যদি আবার আরেকটা দিচ্ছি আমরা হচ্ছে লিঙ্ক কালার বা এটা হচ্ছে হোভার কালার, যেরকম আমরা হচ্ছে ইকো করে নিব এবার। তো ইকো করার সময় আমাদেরকে একটু ভালো মতো খেয়াল করতে হবে যে আমাদের সকল কোডটা কিন্তু এই হচ্ছে কোটেশনের মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ আমাদের কোনো কোড কিন্তু কাজ করবে না। তো আমাদের হচ্ছে প্রথমে ক্লাস নিয়ে নিলাম, প্রথমে হচ্ছে একটা হচ্ছে ডিবের ভিতরে একটা ক্লাস নিয়ে নিচ্ছি আপডেটেড বলে। দেন তারপরে আমাদের কি করতে হচ্ছে, এই যে এই ক্লাসটার মধ্যে আমাদের দেখাবে সেটিং সেভ সাকসেসফুলি। তো এই যে এই সেম প্রসিডিওরে কিন্তু আমাদেরকে একটা ইকো করে নিচ্ছি যেন আমাদেরকে একটা সাকসেসফুল মেসেজ দেখায় যে হ্যাঁ আমার কোডটা সাকসেসফুল রান হয়েছে। আর তারপর হচ্ছে আউটপুট ফ্রম দ্য
দ্য অ্যাডমিন ফর্ম, এখানে আউটপুটটা কেমন আসবে সেটা কিন্তু আমাদেরকে আবার নতুন করে দেখাইতে হবে। তো সেক্ষেত্রে আমরা চলেন নেক্সট করে যাই। আমাদের একটা বিজি কালার নিয়ে নিব। বিজি কালারে যেহেতু আমাদের কোনো কালার থাকবে না, তো একটা ডিফাইন একটা কালার তো থাকতে হবে। যেমন আমরা যখন কাস্টম পোস্ট টাইপ করেছিলাম তখন কিন্তু আমরা ডিফল্ট একটা ভ্যালু দিতেছিলাম, এখানেও সেরকমভাবে ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিব। পিচি কালারের জন্য আমরা সাদা রাখছি, টেক্সট কালারের জন্য আমরা #333 অ্যান্ড লিঙ্ক কালারের জন্য আমরা হচ্ছে আরেকটা কোড রেখে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমরা টেক্সট কালারের জন্য আমরা কালো আর ব্যাকগ্রাউন্ড কালারের জন্য সাদা রাখবো, আর হচ্ছে লিঙ্ক কালারের জন্য আমরা যে কোনো একটা কালার রাখতে পারি। তো এই আর কি। এরপরে হচ্ছে আমাদেরকে নেক্সট প্রসিডিউরে আগাতে হবে। দেন আমাদেরকে আবার একটা কমেন্ট করে নিই। নেক্সট আমাদের আউটপুট দ্য ফর্ম, এই যে ফর্মে যে আউটপুটটা আসবে, তো এই আউটপুটটা আমাদের কি হবে, আউটপুটে যে সেটিংসের যে ফর্মটা আছে সেটা আউটপুট কি হবে। তো এখানে হচ্ছে আমাদেরকে আরও কিছু কোড লিখে নিতে হবে, ইকো করে নিতে হবে যে আমাদের আউটপুটটা কেমনভাবে আমরা দেখতে চাই। এই যে আমরা হচ্ছে একটা কাস্টম কালার নিলাম, সেটা কিভাবে শো করবে আমার আর পেজে, মানে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, তো সেইখানে সেটার জন্য আমরা এখানে ডিজাইন করছি। তো আমরা হচ্ছে একটা H1 ট্যাগ নিয়ে নিচ্ছি, এর ভিতরে আমরা হচ্ছে আমাদের ওয়েব এক্সপ্লোরের নামটা দিয়ে দিই, যেহেতু আমাদের যে মেনু বা হচ্ছে আমাদের থিমের নাম দুইটাই হচ্ছে ওয়েব এক্সপ্লোর। তো আমরা এখানে হচ্ছে ওয়েব এক্সপ্লোরটা দিয়ে দিব। ওয়েব এক্সপ্লোর থিম সেটিংস, আমরা একটা থিম সেটিংসের টাইটেল দিয়ে দিলাম যে হ্যাঁ এখানের ওয়েব এক্সপ্লোরের থিম সেটিংস করা হয়, তো এটা আমরা দিয়ে দিলাম। দেন ওয়েব এক্সপ্লোর ক্লিক করবো, আচ্ছা এটা আমাদের টেক্সট ডোমেইন তো দিয়ে দিতেই হবে। দেন আমাদের একটা ফর্ম মেথডে একটা ফিল আপ করতে হবে, পোস্টে ফিল আপ করতে হবে। তো এখানে ফিল আপ করার সময় আমাদেরকে কি করতে হবে, ফর্ম অ্যাকশনের মধ্যে আমাদেরকে এইখানে কিন্তু নর্মাল ভাবে আমরা ফর্মে মেথড পোস্ট আর অ্যাকশন দিই, কিন্তু আমরা এখানে কিন্তু সেম ভাবে দিতে পারবো না, আমাদেরকে একটু অন্যভাবে দিতে হবে। এবার আমাদেরকে শুধু মেথডটা পোস্ট দিয়েই আমরা wp ননস ফিল্ড, এই ননস ফিল্ডের ভিতরে আমরা চলে যাব, যে আমরা উপরে কল করে রাখছিলাম ননস ফিল্ড, সেইখানে আমাদের কিন্তু সেই ওয়েব এক্সপ্লোর সেটিংস, তারপরে ওয়েব এক্সপ্লোর সেটিংস ননস দিয়ে আমরা টেবিলটা ক্রিয়েট করব। টেবিলের মধ্যে প্রথমে ফর্ম টেবিল, আবার টিআর, দেন টি আছে, টিআর ভিতরে আমাদের যদি টিডি থাকবে, তো টিডি হ্যাঁ টিএইচ, আচ্ছা আমাদের প্রথমে টেবিল হেডে কি কি থাকবে, টেবিল হেডে আমাদের একটা স্কোপ থাকবে, স্কোপের রো থাকবে, লেভেল থাকবে। তো লেভেলের মধ্যে আমরা লেভেল ফর বিজি কালার, তো ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে ওয়েব এক্সপ্লোরের ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এখানে আবার টেক্সট ডোমেইনটা ইউজ করে নিব, যেহেতু আমরা আন্ডারস্কোর ইউজ করেছি, আমাদের টেক্সট ডোমেইনটা অবশ্যই দরকার এখানে। দেন তারপরে আমাদের টেবিল ডাটার ভিতরে কি রাখবো, টেবিল ডাটার ভিতরে আমাদের যে আইডিগুলো কল করে রাখছি সেটাই দিয়ে দিতে হবে, নেম বিজি কালার অ্যান্ড আইডি বিজি কালার। এবং অ্যাট্রিবিউট ইএসসি অ্যাট্রিবিউট কি করতে হবে, আমাদের ইএসসি অ্যাট্রিবিউট $বিজি কালারটা দিয়ে দিতে হবে। তো $বিজি কালার দিয়ে দিলাম। দেন আমাদের কি টিএইচটা শেষ, এবার আবার নতুন করে টিআর, তো টিআর এর কিন্তু সেম ভাবে সেম কোডটা থাকবে, টেক্সট কালার নিব, দেন আমরা হচ্ছে টেক্সট ডোমেইন নিতে হবে, এটা লেভেল, দেন ডিডির ভিতরে আমাদের কিন্তু সেম ভাবে ইএসসি অ্যাট্রিবিউট টেক্সট কালার নিয়ে নিতে হবে। দেন আবার কিন্তু সেম প্রসিডিওরে হচ্ছে লিঙ্ক কালার অথবা হোভার কালার যেটাই বলেন সেটাই হচ্ছে আমরা নিয়ে নিতে পারবো। দেন আমরা টেবিল ক্লোজ করে দিই, যেহেতু আমাদের
সকল 3টা রাখতে চেয়েছিলাম, 3টায় আমরা রেখে দিয়েছি। দেন আমাদের কিন্তু একটা সাবমিট ফর্ম অথবা সেভ বাটন দরকার, যেন আমরা কি কি চেঞ্জ করলাম সেটার জন্য পরবর্তীতে আমরা আমাদের থিমে দেখতে পারি। তো আমাদের থিমের ড্যাশবোর্ড থেকে যেটা সেভ করব সেটার জন্য আমরা বাইরে আউটপুট পাই, এটা কিন্তু একটা প্রিমিয়াম লেভেলের ফিচার। এটা কিন্তু অ্যাকশন হুকসের মাধ্যমে আমরা করছি। আমাদের কিন্তু একটা খুবই হাই কাছে বাটন ক্রিয়েট করে ফেলেছি। তো এইখানে হচ্ছে আমাদের কিন্তু একটা সাবমিট বাটন নিয়ে নিলাম। সাবমিট বাটনের মধ্যে একটা ইনপুট টাইপ সাবমিট ভ্যালু, এটা সেভ করে নিচ্ছি। তো এটা আমাদেরকে একটু বাটনে কনভার্ট করতে হবে। আমরা কি করব, এই যে আমাদের সবকিছু রেডি। দেন আমরা হচ্ছে সেভ করার পরে চলে আসলাম আমাদের হচ্ছে আউটপুট দেখার জন্য। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু সাদা, এই যে সাদা চলে আসছে। দেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমরা চেঞ্জ করে সেভ দিলাম। দেন এই যে আমাদের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেন আমাদের টেক্সট কালারটা আমরা একটু চেঞ্জ করে একটু ডিফারেন্ট করে দিই। দেন ডিফারেন্ট করে আমরা একটা সেভ দিই, ডিফারেন্ট করে একটা সেভ দিব। সেভ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখেন সেটিং সাকসেসফুলি দেখাচ্ছে। আমাদের এই যে কালারটা আমরা দিয়েছিলাম সেই কালারটাই কিন্তু ওয়েব এক্সপ্লোরের কালারের কাছাকাছি, আমাদের লোগো কালারের বা ব্র্যান্ড কালারের কাছাকাছি কিন্তু এটাও কিন্তু সেভ হচ্ছে। আমরা হোভার কালারটা চেঞ্জ করি, হোভার কালারটা চেঞ্জ করার পরে দেখেন এই যে হোভার কালারটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। যে টাইপের আমরা কালার দিচ্ছি সেটাই কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো সেটা সেভ হয়ে যাচ্ছে। এখন আমাদের এই যে আমাদের যে কোনো পেজেই কিন্তু এটা কাজ করতেছে। আমরা হচ্ছে মেনু থেকে যে কোনো পেজে ক্লিক করি না কেন, সেই যে সেভ চেঞ্জ, এই যে টেক্সট কালারটা আমরা লাল করে দিচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের যে কোনো পুরো ওয়েবসাইটে যে কোনো পেজেই যান না কেন টেক্সট কালার রেড হয়ে যাচ্ছে। এটা একটা চমৎকার ফিচার। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ওয়েব এক্সপ্লোরকে সাবস্ক্রাইব করে ওয়েব এক্সপ্লোরের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।